কি উপায় হতো। কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে অ্যাফিডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে? আমরা তো ছিলাম যে মেয়েগুলা যে ব্রথেলে ছিল, তারা যদি আজকে ব্রথেলে থাকতো কি অসুবিধাটা ছিল? তারা তো একটা গণ্ডির ভিতরে তারা কাজটা করতো। কেন উচ্ছেদ করা হয়েছিল? সেই আজকে টানবাজার, নিমতলি, আজকে নারায়ণগঞ্জে, এই যে এইসব জায়গায় যখন মাদারীপুর নিজস্ব যৌনকর্মীদের নিজেদের জায়গায় তারা তাদের পেশাটা করে খাচ্ছে, সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। কারণ আজকে উচ্ছেদের কারণে ভাই বসেন বসেন ভাই বসেন। আরে ভাই তুমি বারবার ফ্রেম নষ্ট বসেন, এত চেতেন কা? বসেন বসেন, বারবার ফ্রেম নষ্ট করছো সবাই। আরে ভাই সব এই ক্যামেরার মধ্যে চলে আসছে, সব চলে আসছে। এত দরকার নেই, সেটা বলতে চান, এত দরকার নেই। আজকে বাংলাদেশে দেখেন আপনারা যে ভিন দেশ থেকে মানুষ আইনা আজকে আপনারা জায়গা দিয়েছেন, আপনার রোহিঙ্গাদের এই বাংলাদেশে স্থান হয়েছে। আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তাদের জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ, আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে এবং তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। আপা আপা প্রশ্নটা ভাষা রাখো। আপা আপা একটা প্রশ্ন একটু। আচ্ছা আপনাদের প্রশ্ন হচ্ছে এখানে দাবি ছিল 10টা। হ্যাঁ, 10টা দাবির মধ্যে কোথাও একটা দাবি তো উল্লেখ নাই যে আপনারা নির্দিষ্ট কোনো স্পট চাচ্ছেন বা একটা জায়গা চাচ্ছেন। আমরা তো আপনাদের প্রশ্নের উত্তরে তো এই কথা বলেছি, আমরা তো কখনো বলিনি যে আমাদের নির্দিষ্ট জায়গাটা এখানে। আপা আমার প্রশ্নটা একটু শেষ করতে দেন। আপা আমি আপনার রিলেভেন্ট প্রশ্ন করছি, একটু সময় দেন। আপনার যে 10টা দাবি আছে সেখানে নির্দিষ্ট কোনো জায়গা উল্লেখ নেই, কিন্তু সরকারি যে আইন রয়েছে সেখানে 14টা জায়গার কথা উল্লেখ আছে। আপনারা এই দাবিগুলোর মধ্যে নির্দিষ্ট জায়গা চাইলেন না কেন সেটা একটু জানতে চাচ্ছি। যে বাসমান না থেকে আপনারা যদি নির্দিষ্ট জায়গায় থাকেন বা আপনাদের আইন নিয়ম মেনে যদি আপনারা কাজটা করেন সেটা ভালো হতো কিনা? আমার একটি সম্পর্ক হতে চাই, আমি একটি সম্পর্ক হতে চাই। আমি যদি আসি, আমাদের এখনো বাংলাদেশে 11টা ব্রথেল রয়েছে। 11টা ব্রথেল প্রত্যেকটা দিন মুরগির আতঙ্কে থাকে, যে উচ্ছেদের জন্য তারা আসলে সবসময় আতঙ্কের ভিতর থাকে। কিভাবে আমরা সরকারের কাছে বলবো যে আরো আমাদের ব্রথেল দেন, আমরা ব্রথেলে থাকবো, এই কথাটা বলার মতো সেই সুযোগটাই আমাদের তৈরি হয় না। কারণ দেখা যায় যেগুলো আছে সেগুলো উচ্ছেদের ক্রিয়া আছে, ভূমিকা আছে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আসলে আমাদেরকে এইসব প্রশ্ন করার জন্য। জায়গা নেই যেভাবে যেভাবে সুযোগ আছে এরা যত থাকবে তত একজন করে বলেন, একজন করে বলেন। রিলেভেন্ট প্রশ্ন। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ প্লিজ এখানে হলে যারা আছেন সবাই একটু ঠান্ডা হন প্লিজ। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে এসে আমি আগে আমার পরিচয় দিই। আমি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান থেকে এসেছি। আমার নাম ডনাইটু নেলি। আমি দুর্বার নেটওয়ার্কের চট্টগ্রাম অঞ্চলের আমি সভানেত্রী আর অনন্যা অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক। আমি আমার যৌনকর্মী বোনদের পাশে দাঁড়াতে এসেছি। আপনাদের প্রশ্নগুলি অবশ্যই যৌক্তিক। আমি একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশি যৌনকর্মী আমার ট্রান্সজেন্ডার হিজড়া বোনদের পক্ষ থেকে, এই যে যৌন পেশা কিন্তু আদি যুগ থেকে এসছে। কেন এসছে? সমাজকে সুরক্ষার জন্য। কোনো মা কোনো মেয়ে যৌন পেশায় আসতে চায় না। আপনারা তাদের কথা জানেন না, তাদের মনের কথা জানেন না, ঠিক আছে? আপনারা বলেছেন রাস্তা রাস্তায় ঘুরে কেন, রাস্তা রাস্তায় কেন ঘুরবে না? টানবাজার উচ্ছেদ কেন করলো? এই যে আমরা কি চাই, আমাদের যৌনকর্মীরা তাদের পেশায় যার পেশায় আগে প্রতিটা বলতো, আগে নানা রকম কথা বলতো। আমরা নারী আন্দোলনের মাধ্যমে আমরা বলেছি রিক্সা চালাই রিক্সা চালাও, ট্রাক চালায় ট্রাক ড্রাইভার। আমি যৌন কাজ করি, আমি যৌনকর্মী, এটা আমার অধিকার। এই অধিকার কেউ রোধ করতে পারবে না। কিন্তু আজকাল কি হচ্ছে, 5 তারিখের পর থেকে আমার যৌনকর্মী বোনদেরকে মেরে পিটাইয়া অবস্থা খারাপ করে দিচ্ছে। একজন আমার যৌনকর্মী বোনের মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। কেন? এই দেশকে ওদের না, এই দেশকে ওদের না। কিছু হলে যৌনকর্মীদের উপরে, সংখ্যালঘুদের উপরে, এই পাহাড়িদের উপর কেন নির্যাতন হবে? বাংলাদেশের সবুজের মাঝে লাল পতাকা, এটার জন্য কি আমরা প্রাণ দিই নাই? এবার এই যে নতুন করে দেশ জন্ম হলো, আমার হিজড়া
হিজড়া বোনেরা লাখ লাখ টাকা তুলে দিয়েছে, আমার যৌনকর্মী বোনরা রাস্তায় নেমেছে, তারপরও কেন বলেন তোরা বেশ্যা, তোরা পতিতা? কে যায় তার কাছে? কে যায়? আপনাদের মতো মানুষরা যায়, স্বামী যায়, ভাই যায়, আমার দুলা ভাই যায়। তাহলে এই যে আপনাদের সমাজটাকে সুরক্ষিত করার জন্য আমার এই বোনেরা পেশাটা নিয়েছে, কিন্তু মন থেকে নেয়নি ভাই। আপনারা যদি তাদের মনে দুঃখের কষ্টের কথা জানতেন তাহলে কথা বলতেন না। দয়া করে হানাহানি না, বৈষম্য না, আমরা নতুন করে দেশটাকে ছাত্র সমাজ যে দৃষ্টান্তমূলক দেখিয়েছে, আসুন না আমরা সবাইকে মানে এক সারিতে দিই। তুমি যৌনকর্মী, তুমি বেশ্যা, তুমি হিজড়া, তুমি আদিবাসী না বলে ধর্ম যার যার, দেশটা আমার, আমরা বৈষম্যহীন ভেদাভেদহীন একটা দেশ করি, ঠিক না বলেন? এই জন্য আমার বোনরা আজকে এখানে যে জন্য দাঁড়িয়েছে, আমরা চাই না আমাদের কোনো যৌনকর্মীর গায়ে হাত তুলুন, ওদেরকে বোঝান, বলুন বোন এখানে না দাঁড়িয়ে আপনারা অমুক মানে এভাবে করলে ভালো হয়। আমি নিজেই যখন দেখেছি দুইজন যৌনকর্মীকে এভাবে মারতে, আমি তার সাথে যখন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ঢুকিয়ে আমি কথা বলার চেষ্টা করলাম, তখন আমাকে বলছে তুইও কি তাই, তোর কাছে আসবো। আমি বললাম সাহস থাকলে বেটা আয় আমার কাছে, আয়, সাহস থাকলে আমার কাছে আয়। আমিটা কে? আমি একটা বাঘিনী, আমি সারা বাংলাদেশের বাঘের বাচ্চাদের মধ্যে আমি একজন। আপনারা আমার বাবা, আপনারা আমার সন্তান, আমাদের গর্ভ, এই যে জরায়ু নিয়ে কিন্তু আপনাদেরকে আপনার পৃথিবীতে আনছি। আমাদের যদি জরায়ুটা না থাকতো তাহলে আপনার পৃথিবীতে আসতে পারতেন না। এই জরায়ুকে কে ব্যবহার করতেছে? এই যে কিছু মানুষ ঘরে বউ রেখেও যাচ্ছে, আমাদের কাছে যাচ্ছে, কে যাচ্ছে? সুতরাং কিছু বলার আগে একটু ভাববেন, ঘরে আপনার মা আছে, ঘরে আপনার বউ আছে, কয়দিন পরে আপনি কন্যা সন্তানের বাবা হবেন। এই জন্য আমি সবশেষে আমার বোনদের পক্ষ থেকে, সারা বাংলাদেশের নারীদের পক্ষ থেকে, আমার একজন যৌনকর্মী, আমার একজন হিজড়াকে অসম্মান করা মানে কি? আমাকে অসম্মান করা, আপনার মাকে অসম্মান করা। আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং ছাত্র সমাজকে নিয়ে যে প্রতিজ্ঞা করেছে দেশটাকে রক্ষা করা, তাই না? ধর্মের ঊর্ধ্বে, বৈষম্যের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে আসুন আমরা এক সারিতে দাঁড়াই, এটাই আমার বক্তব্য। আর আমার কথায় যদি কোনো কেউ আঘাত পেয়ে থাকেন, আমার না কিছু কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে হয়েছে বিকজ ফর সমাজ। বলেন ছাত্ররা চাচ্ছে সংস্কার, এখন আপনাদেরকে যদি এই সরকারি ভাবে কোনো কর্মসংস্থা দেয়, সেদিকে আপনারা ফিরে যাইতে পারবেন কিনা বা যাবেন কিনা? ভাই ওই যে বলবো না, তিনটা তান বাজাবি বানিয়া শান্তা বাইরে রাতে, বানিয়া শান্তা আমার বোনেরা না খেয়ে আছে, ওরা না খেয়ে আছে, ওদের খবর কিন্তু কেউ দিচ্ছে না। সরকার যদি, যেমন আমি আমার বান্ধবানকে বলেছি, বান্ধবান পর্যটন এলাকা, ঘরে 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 যৌন কাজ হচ্ছে, কি বলে সমাজে, কিন্তু আমার কথা একটা স্থান নির্ধারণ করা হোক, পর্যটন এলাকা, প্রতিটা এলাকায় একটা নির্ধারণ করা হোক। আপনার প্রশ্নটা খুবই সুন্দর, এরকম যদি হয় আমার বোনরা নিরাপদে সুন্দর মতো থাকবে, ঠিক আছে?